একবার ব্যর্থ হলেই কি জীবন শেষ নাকি? না, এটা সাফল্যের নতুন পথ। আমরা ব্যর্থ হলেই নিজেদের দোষারোপ করি, হতাশ হই, স্বপ্নকে ত্যাগ করি। কিন্তু সত্যিকারের সফল ব্যক্তিরা কি ব্যর্থ হয়নি? তারা কিভাবে ফিরে এসেছেন? আজ আমি আপনাদের এমন দুটি গল্প শোনাবো যা প্রমাণ করবে ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়, বরং এটি সাফল্যের পথে প্রথম ধাপ। নমস্কার, আমি রোহন ঘটক। মোটিভেশনাল রোহন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, জীবন কখনোই মসৃণ পথ নয়। আমাদের সকলের জীবনেই ব্যর্থতা আসে, কিন্তু সেই ব্যর্থতা যদি আমাদের দমিয়ে রাখে তাহলে আমরা সাফল্যের স্বাদ কখনোই পাবো না। সমাজ আমাদের শেখায় ব্যর্থতা মানেই শেষ, কিন্তু আসল সত্য হলো ব্যর্থতা হলো শেখার সুযোগ। আজকের গল্প এমন একজন ছেলের যার সংগ্রামের গল্প আপনাকে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটির শেষে একজন রিয়েল লাইফ সফল মানুষের গল্প বলবো। ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো বড় কিছু হবার, কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। পড়াশোনার খরচা চালানোর জন্য তাকে ছোটখাটো কাজ করতে হতো। বড় হয়ে সে একটি ভালো চাকরি পাওয়ার স্বপ্ন দেখছিল। কঠোর পরিশ্রম করে সে পরীক্ষার জন্য প্রস্তুত হলো, কিন্তু প্রথমবার চাকরির পরীক্ষায় সে ব্যর্থ হলো। মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করলো, আত্মীয়রা বলল যে তার দ্বারা আর কিছুই হবে না। কিন্তু রাজু হাল ছাড়লো না। সে আবার চেষ্টা করলো, কিন্তু দ্বিতীয়বারও ব্যর্থ হলো। এবার তার নিজেরও সন্দেহ হতে লাগলো, আমি কি সত্যিই পারবো? একদিন এক বৃদ্ধ লোক রাজুকে বললেন, তুমি যতবার ব্যর্থ হবে ততবার শিখবে। যদি একবার হার মেনে নাও তাহলে আর সুযোগ পাবে না। এই কথাটি রাজুর মনে গভীর দাগ কাটলো। সে আরো কঠোর পরিশ্রম করলো, নিজের ভুলগুলোকে বিশ্লেষণ করে নতুন কৌশল শিখলো। তৃতীয়বারের চেষ্টাও সে চাকরি পেল না। হতাশ হয়ে একদিন সে সিদ্ধান্ত নিল, আমি আর চাকরির জন্য অপেক্ষা করব না। আমি নিজেই কিছু করব, আর এমন কিছু করব যেখানে আমি অন্যকে চাকরি দেব। সে ব্যবসা শুরু করার কথা ভাবলো, কিন্তু ব্যবসা শুরু করার আগে সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। সে বিভিন্ন ব্যবসায়িক বই পড়তে শুরু করলো, সফল উদ্যোক্তাদের জীবনী পড়লো, ব্যবসা শুরুর কৌশল সম্পর্কে সে জানলো। ব্যবসা শুরু করার উপায় নামে আমার লেখা একটি বই আছে, যেটাতে ব্যবসা শুরু থেকে স্কেল আপ করা, মার্কেটিং, ব্র্যান্ডিং কৌশল নিয়ে বিভিন্ন আলোচনা করা আছে। আপনারা চাইলে গুগল প্লে বুকস থেকে পেয়ে যাবেন, আর অ্যামাজনে এর ইংলিশ ভার্সন পেয়ে যাবেন, হাউ টু স্টার্ট এ স্টার্ট আপ। যারা হার মানেনি নামে আরো একটি বই আছে, অনুপ্রেরণামূলক বই, যেখানে বিভিন্ন ব্যবসায়িক থেকে শুরু করে বিভিন্ন সফল ব্যক্তিদের তাদের জীবনের স্ট্রাগল এবং সফল হওয়ার রাস্তা সেই বইটির মধ্যে আছে। এটাও আপনারা গুগল প্লে বুকস থেকে পেয়ে যাবেন, অথবা অ্যামাজনে ইংলিশ ভার্সন পেয়ে যাবেন। রাজু ইন্টারনেট এবং লাইব্রেরি থেকে বই পড়ে সে জ্ঞান অর্জন করলো, কিভাবে একটি ব্যবসা শুরু করতে হয়, পরিচালনা করতে হয়, তা সে শিখলো। বই দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাজু এরপর ছোট একটি ব্যবসা শুরু করলো, কিন্তু ব্যবসাও সহজ ছিল না। প্রথম দিকে সে বেশ কিছু ভুল করলো, আর্থিক ক্ষতির সম্মুখীন হলো, কিন্তু সে শিখলো কিভাবে সঠিক ব্যবসা চালাতে হয়। ব্যবসায়িক বইয়ে পড়া কৌশলগুলোকে সে ধাপে ধাপে কাজে লাগালো। চতুর্থবারের মতো ব্যর্থ হওয়ার পরেও সে থামেনি। সে নতুন উপায় বের করলো, নতুন মানুষের সাথে মিশলো, অভিজ্ঞতা অর্জন করলো। অবশেষে তার ব্যবসা ধীরে ধীরে সফল হতে লাগলো। বছর খানেকের মধ্যেই সে তার গ্রামের একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। আজ রাজু শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি, বরং অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। যে লোকেরা তাকে ব্যর্থ বলেছিল, আজ তারাই তার সফলতার গল্প শোনে।
রাজুর জীবন প্রমাণ করে যে ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি সফলতার প্রথম ধাপ। আপনার জীবনেও ব্যর্থতা থেকে আপনি কিভাবে ফিরে আসবেন? এক, নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। ব্যর্থতা মানে আপনি ব্যর্থ নন, আপনার পরিকল্পনায় কিছু পরিবর্তন দরকার। দুই, শেখার মানসিকতা গড়ে তুলুন। প্রতিটি ব্যর্থতা থেকে কি শিখলেন সেটাই গুরুত্বপূর্ণ। তিন, ব্যর্থতাকে বিশ্লেষণ করুন। কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করুন এবং নতুন কৌশল অবলম্বন করুন। চার, নতুন দক্ষতা অর্জন করুন। উন্নতির জন্য নতুন কিছু শিখুন, বই পড়ুন, অভিজ্ঞদের পরামর্শ নিন। এমন কারোর থেকে পরামর্শ নেবেন না যারা জীবনে কিছুই করেনি। পাঁচ, ধৈর্য ও সংকল্প বজায় রাখুন। সফল ব্যক্তিরা বারবার চেষ্টা করেন, যেখান থেকে নতুন সম্ভাবনা আসবে। ছয়, সঠিক মানুষদের সংস্পর্শে থাকুন। যারা ইতিবাচক শক্তি দেয় তাদের সাথে সময় কাটান। ভিডিওর শেষে একজন সফল মানুষের গল্প বলবো বলেছিলাম। তার আগে বলি, ভিডিওটি এখনো লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। রাজুর গল্প যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি আমাদের বাস্তব জীবনে এমন অনেক উদাহরণ আছে। তাদের মধ্যে অন্যতম হলেন জ্যাকমা। জ্যাকমা চীনের এক দরিদ্র পরিবারে জন্মেছিলেন। ছোটবেলায় পড়াশোনায় দুর্বল ছিলেন এবং বহুবার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তিনি 10 বার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিলেন, কিন্তু প্রত্যেকবারই তার আবেদন প্রত্যাখ্যাত হয়। তিনি চাকরির জন্য আবেদন করেছিলেন 30টিরও বেশি প্রতিষ্ঠানে, কিন্তু কোথাও চাকরি পাননি। এমনকি কেএফসিতে যখন 24 জন আবেদন করেছিলেন, তখন 23 জন চাকরি পেলেও কেবলমাত্র তিনি বাদ পড়েছিলেন। তবে তিনি হাল ছাড়েননি। তিনি ইন্টারনেট ও প্রযুক্তির ভবিষ্যৎ বোঝার চেষ্টা করেন এবং একসময় আলিবাবা নামে একটি কোম্পানি শুরু করেন। প্রথম দিকে তার কোম্পানির উপর কেউ বিশ্বাস করেনি, বিনিয়োগকর্তারা পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন তাকে। কিন্তু তিনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। অনেক সংগ্রামের পর আলিবাবা আজ বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান। জ্যাকমার গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা কখনোই শেষ নয়, যদি আমরা না হাল ছাড়ি। বন্ধুরা, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেটাই শেষ নয়। একবার, দুবার, এমনকি 10 বার ব্যর্থ হলেও আপনাকে থামলে চলবে না। কারণ ব্যর্থতার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। রাজুর মতো, জ্যাকমার মতো আপনিও যদি ব্যর্থতার পর থেমে না যান, তাহলে নিশ্চিতভাবে একদিন সাফল্য আপনার দ্বার প্রান্তে আসবেই। তাই মনে রাখুন, ব্যর্থতা মানে শেষ নয়, এটি একটি নতুন সূচনা। আপনি পারবেন যদি আপনি নিজেকে বিশ্বাস করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেকে সবসময় মোটিভেট করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।